এ বিষয়ে আরো খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আহসান সাদিক। সাদিক, তমাল, যে স্থানটিতে আমি আছি মূলত সকাল ৯টার দিকে কিন্তু আসলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আমার পার্শ্ববর্তীতে যে কারখানাটি রয়েছে MS ডাইং প্রিন্টিং কারখানা, তো এখানে মূলত যেটি স্থানীয় সূত্র বা ফায়ার ব্রিগেড সূত্র যদি আপনাকে জানাই, তাহলে তারা যেটি বলছে আসলে MS রুম যেখানে রয়েছে RMS রুম, সেই রুমের সাথে আসলে কারখানার যে মূল গ্যাসের যে সংযোগটি, সেটি সংস্কার কাজ করতে গেলে কিন্তু আসলে সকালে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ঘটনার সাথে সাথে কিন্তু ৬ জন দগ্ধ হয় এবং তাদেরকে আপনি জানাচ্ছিলেন যেমনটি যে ইতিমধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউট, প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এবং স্থানীয় অবস্থা যদি জানা, এবং ঘটনার পরপর কিন্তু ফায়ার সার্ভিসের দল যে মূলত কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত সেটি বিস্তারিত তদন্ত করছেন এবং সেই সাথে যে গ্যাসের যে মূল যে সংযোগটি রয়েছে, মূল লাইন, সেটিকে কিন্তু বন্ধ করে সকাল থেকে এখানে কিন্তু সংস্কারের কাজ, যে স্থানটিতে মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত বা ঘটনা ঘটেছে সেই স্থানে কিন্তু সংস্কার কাজ ফায়ার সার্ভিস চালিয়ে যাচ্ছেন। তো কারখানা কর্তৃপক্ষ এবং স্থানীয়রা কিন্তু আসলে বারবারই নিরাপত্তার বিষয়টি কিন্তু তাদের কারখানার দাবি জানিয়ে আসেন এবং সকাল থেকে আমরা এই বিষয়ে তাদের সাথে কথা বলছিলাম। তো বলা যায় এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি নারায়ণগঞ্জ থেকে। তমাল। সাদিক, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আহসান সাদিক।